সেক্রেটারিয়েট থেকে আগাগা পর্যন্ত দূরত্ব কতটুকু? ধরেন 20 মিনিটস যদি ট্রাফিক না থাকে। ওইখান থেকে একটা ফাইল আসতে 4.5 মাস লাগছে। আমাদের উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহ ভাই উনি বললেন যে আমাদের আসলে এই যে সংগ্রামের ইতিহাসটাকে আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে, যাতে করে হিস্ট্রিটাকে আরও ওয়েপেনাইজ না করা যায়, ট্রু সিনারিওটা যেন আসে। এখন এখানে অনেক ধরনের মিরর থাকবে, যেহেতু এটা মিরর অনেক আমি যেভাবে জুলাইকে দেখেছি, নিশ্চয়ই এখানে অনেকে আছেন তার দৃষ্টিভঙ্গি এক না, এটা অনেকগুলো দৃষ্টিভঙ্গি থাকবে। প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি আসা উচিত, প্রত্যেকটা দৃষ্টিভঙ্গি। ভালো হিস্ট্রি খারাপ হিস্ট্রি বলতে কিছুই নাই, কারণ হিস্ট্রির কখনোই হচ্ছে কোয়ান্টিটেটিভ অবজেক্টিভ ইভ্যালুয়েশন সম্ভব না। হিস্ট্রি আমাদের প্রচুর লেখা উচিত, যার যার পার্সপেক্টিভটা লেখা উচিত, যাতে করে মানুষ একটা কোর্স অফ অ্যাকশন পায়, একটা কোর্স অফ ওয়ে পায়। তার কাছে যেটা রিলেভেন্ট মনে হবে, প্রাসঙ্গিক মনে হবে এবং যেটা ন্যায্য মনে হবে, সেটাই হচ্ছে সেখান থেকে পিক করবে। এবং আমরা যেন যেটা হচ্ছে রিকোয়েস্ট থাকবে সবার প্রতি, হিস্ট্রি যেন আর কখনোই টুল অফ পাওয়ার হিসেবে ব্যবহার করা না হয়। এবং এই আমাদের যেই হিস্ট্রিটা যেন আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমাদের ট্রেজেডিগুলো এগুলো হচ্ছে প্রপাগান্ডা হয়ে যায়। একটা সময় ট্রেজেডি সব প্রপাগান্ডাতে কনভার্ট হয়। আর হচ্ছে আমরা তো বললাম হিস্ট্রিটা শুধুমাত্র কোন জায়গাটা রিলেভেন্ট সব বেশিরভাগ হয় স্টেট স্পন্সর্ড হিস্ট্রি, যে সময় থাকে, যে সময় পাওয়ারে থাকে, তারটাই হচ্ছে সবচেয়ে বেশি ভাইব্রেন্ট হয়, মেইন স্ট্রিমিং হয়। তো আমাদের হিস্ট্রি আসলে আমরা চাই না যে সরকার পরিবর্তনের সাথে সাথে আমাদের মেইন স্ট্রিমিং হিস্ট্রি, সাবস্ট্রিমিং হিস্ট্রি এইভাবে চলে আসুক, বরং হিস্ট্রি যেন নির্মোহ হয়, অবজেক্টিভ তুলনা আমরা যতটা সম্ভব এটা যেন অবজেক্টিভ হয়। আরেকটা বিষয় হচ্ছে মাহফুজের সাথে আমি একমত, আওয়ামী লীগ হচ্ছে ডেড চ্যাপ্টার। এখন এটা যেহেতু এটা মরা হাতি, এখন এটাকে অনেক বেশি যে যার মতো করে লাথি দিতে পারে, এটা সহজ, অনেক বেশি সহজ। এটা তো এখন একদম ডেড। তো এটা আসলে আর মেইন স্ট্রিমিং হবে না। তো মেইন স্ট্রিমিং যদি আমরা একসাথে থাকি, ধরুন আমরা যদি আবার হচ্ছে নিজেদের মধ্যে বিভিন্ন বর্গে বিভিন্ন গোত্রে ভাগ হয়ে যাই, তখন কিন্তু আবার হচ্ছে আমাদের জন্য ডিফিকাল্ট হবে। তখন আবার আওয়ামী লীগ বিভিন্ন নামে বিভিন্ন, এটা তো একটা মোটামুটি একটা ধর্ম। আমাদের যেই তিনটা আমাদের আজকে দেখেন, মিলিটারি, এই মিডিয়া এবং হচ্ছে এই আমরা যেটাকে বলছি ব্যুরোক্রেসি। আমি কয়েকদিন আগে আমরা ছিলাম গত মে মাসে মনে হয় বা জুন মাসে। তো তাদের একটা সংস্কার যখনই করতে দেখবেন হচ্ছে তাদের হচ্ছে ওই যে কমিউনাল ইন্টারেস্টে ব্যুরোক্রেসি। কিন্তু আমি আমাদের এটাকে যদি আমরা সংস্কার করতে না পারি, যে গভর্নমেন্টই আসুক চরম অজনপ্রিয় হবে। ইভেন যে গভর্নমেন্টই আসুক চরম অজনপ্রিয় হবে। আমি ভাবতেছিলাম যে আসলে আমাদের রাজনীতিবিদদের আসলে কোনো বৃহত্তর কল্যাণ সমিতি নেই। মানে ধরেন বিএনপির রাজনীতিবিদ, জামাতের রাজনীতিবিদ, এনসিপির রাজনীতিবিদ, সব জায়গায় দেখবেন একটা ঝামেলা। সাংবাদিক বৃহত্তর কল্যাণ সমিতি আছে, আপনি একটা কিছু একটা করতে যাবেন তারা এক হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের বৃহত্তর কল্যাণ সমিতি আছে, মানে তারা ইন্টারেস্টে যখন আঘাত লাগবে বা কোনো একটা আপনি ডিজিটাইজেশন বা ডিজিটালাইজেশন করতে যাবেন তারা এক হয়ে যাবে। তাদের কাজ হচ্ছে 10টা, এখন 5টা ডেস্কে কাজ হয়, দরকার হলে 2টা ধাপ বাড়ান, 7টা ধাপ হন, তারা কল্যাণ। আমার মনে হয় যেটা রাজনীতিবিদ, বৃহত্তর রাজনীতিবিদ কল্যাণ পরিষদ দরকার। এটা সব ধরনের রাজনীতিবিদ থাকবে, তো সব ধরনের রাজনীতিবিদ থাকবে সেখানে। কারণ দিন শেষে আমাদের ইন্টারেস্টটা কিন্তু সার্ভ হয় না, আমাদের ইন্টারেস্ট আটকায় যায়। দেখেন আপনি দিন শেষে যেই ডিসিশনই নেন না কেন, দিন শেষে আটকায় যায় হচ্ছে আপনার ইয়াতে সচিবালয়, সেক্রেটারিয়েটে। একটা উদাহরণ, সেক্রেটারিয়েটে কিছু আমি খুব ঝাড়ছিলাম গত কিছুদিন আগে, 3-4 দিন আগে, এবং আমি এটা হলো খুবই বহিঃপ্রকাশ মেটাফরি করতে বুঝাইছিলাম যে আপনার ওই যে মাইলস্টোনে যে দুঃখজনক ঘটনাটা ঘটেছে, এটা যদি আমাদের সেক্রেটারিয়েটে ঘটতো তাহলে এটা ভালো হতো, কারণ কিছু আউটকাম হইতো। তো এখানে কারণ হচ্ছে কি, দেখেন সেক্রেটারিয়েট থেকে আগাগা পর্যন্ত দূরত্ব কতটুকু? ধরেন 20 মিনিটস যদি ট্রাফিক না থাকে। ওইখান থেকে একটা ফাইল আসতে 4.5 মাস লাগছে। তো ফাইলটা হচ্ছে কি 430টা পোস্ট খালি হয়েছিল, আপনার এটা 44-এর BCS-এর। তো ফাইলটা যদি 4 মাস আগে পাঠিয়ে দিত, এই 430 জনের চাকরি সংস্থান হইতো। ফাইল আসতে 4 মাস পরে ফাইল আসছে, আসার পরে দেখে এই রেজাল্ট আরও 4 মাস আগে হয়ে গেছে। পৌঁছাইছে যে 430টা পোস্টে আরও বেশি আপনি অ্যালোকেট করেন, স্টুডেন্টদেরকে আরও রেজাল্ট দেন। তাহলে এই যে দেখেন আপনার ইভেন সংসদ ভবন, আমি শুনছি একজন সাবেক সংসদ বলছিলেন, সংসদ ভবনের যে সিঁড়িগুলো আছে না সামনে, যে ওই যেখানে জানাজা হয়, সংসদ ভবনে পার্লামেন্টের জানাজা হয় না, ওখানের একটা হচ্ছে সংস্কার কার্যক্রম, একটা বাজেট পাস হয়েছিল, ওটা 14 মাস লাগছিল। মানে যে পার্লামেন্টের সিঁড়ির কার্যক্রম, এটা 14 মাস লাগছে, পাস হওয়ার পরও কাছে মানে ফাইলটা আসতে 14 মাস লাগছে। এখন এই জিনিসগুলো আপনার কাছে মনে হতে পারে খুবই সিলি বিষয়, কিন্তু যদি ব্যুরোক্রেট আমরা গতিশীল না করতে পারি, আমরা তাদেরকে আসলে প্রতিপক্ষ বানাচ্ছি না। গতকাল থেকে আমি ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু আলাপ আলোচনা হয়েছে, এগুলো আমাদের কানে আসছে। বিভিন্ন ব্যুরোক্রেট যারা আছে তারা একসাথে হয়েছে, তারা এনসিপি বা আমাদেরকে শত্রুগণ্য করছেন। আসলে এটা ব্যাপারটা এমন না, এখানে শত্রুগণ্য করার কোনো বিষয় না। আমরা যেটা চাচ্ছি, এই প্রজন্ম কিন্তু ফার্স্ট, অনেক ফার্স্ট। আপনি যদি ওই মানদাতার আমল 1977 সালে কেমনি চিঠি বিনিময় হয়েছে ওইভাবে দেখেন, তাহলে কিন্তু হবে না। আমরা ইয়াঙ্গার, আমরা নো যে কীভাবে জোরে দৌড়াইতে হয়, কিন্তু আপনারা হয়তো রাস্তাটা চেনেন। ওই দিন বলতেছিল একজন, দ্য ইয়াঙ্গার নোজ হাউ টু রান ফাস্টার বাট দ্য এল্ডার নোজ দ্য রুট। আপনার রাস্তা আমরা জানি, কিন্তু আমরা কিন্তু জোরে দৌড়াইতে পারি। এখন আপনি যদি আমাদের সাথে তাল না মিলাতে পারেন, এটা কিন্তু পরবর্তীতে যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, এটা কিন্তু বহিঃপ্রকাশ খুব শীঘ্রই ঘটবে, এবং সেটা এই ব্যুরোক্রেট আমাদের উপর। এখন এই কারণে আমরা চাই একটা সফিস্টিকেটেড, একটা আমরা ইন্টেলেকচুয়ালি ইনভেস্টেড এবং এটা আধুনিক হইতে হবে। ডিজিটালাইজেশন, আমি গতকাল একটা দিয়েছিলাম যে একটা 100 টাকারও যদি বাজেট পাস হয়, 11টা ধাপ আছে, ধাপ নিয়ে আমার সমস্যা নেই, কিন্তু এটা হচ্ছে টাইম ফ্রেম হইতে হবে। 3 দিন, 4 দিন, 5 দিনের মধ্যে এটা করতে হবে, না হয় বাংলাদেশের যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, তারা হচ্ছে প্রপারলি ফাংশন করতে পারবে না।